পাকস্থলীর গল্প। এক দেশে ছিল এক মানুষ। তার ছিল হাত, পা, মস্তিষ্ক, মুখ, পাকস্থলী, চোখ, কান, নাক এবং এরকম আরো অঙ্গগুলো একদিন বেড়াতে গেল মস্তিষ্কের বাড়িতে। সেখানে গিয়ে তারা কে কি কাজ করে সে গল্প শুরু করলো। পা বলল, আমি এত কষ্ট করে খাবারের সন্ধানে হেঁটে বেড়াই। হাত বলল, আমি সে খাবার তৈরি করি, এছাড়া পরিষ্কার পরিচ্ছন্নতার কাজও করি। মুখ বলল, আর আমি যে সে খাবার চিবিয়ে গলাধঃকরণ করি, আমারই বা কষ্ট কম কিসে? চোখ বলল, আমি এত কষ্ট করে দেখি আর বেছে খাই। কান বলল, আর আমি যে এতক্ষণ সবার বকবকানি শুনলাম, এটা বুঝি কাজ না? এবার মস্তিষ্ক মুখ খুলল। সে বলে উঠল, আর তোমাদের এত কিছু করার পরামর্শ আর বুদ্ধিটা কে দেয় শুনি? আমি তো সবাইকে বুদ্ধি খাটিয়ে কে কোন কাজ কিভাবে করবে তার পরিকল্পনাটা দিই। তাই তোমাদের সবার মাঝে আমিই হলাম সবচেয়ে গুরুত্বপূর্ণ, বুঝেছো? বেচারা পাকস্থলী এতক্ষণ সবার কথা শুনছিল, কিন্তু কি বলবে ভেবে পাচ্ছিল না। সবাই তখন বলল, পাকস্থলী তো কিছুই করে না, খালি বসে বসে খায় আর আরাম করে। এর একটা শাস্তি হওয়া উচিত। সবাই একমত হলো। কিন্তু কি শাস্তি দেয়া যায়? মস্তিষ্ক কিছুক্ষণ ভেবে বলল, ও যখন শুধু খাই, কোনো কাজ করে না, তাহলে আমরা পাকস্থলীকে আর খাবার দেব না। সবাই তাতে সায় দিল। 1 দিন, 2 দিন, 3 দিন, এভাবে 4 দিন কেটে গেল। কেউ পাকস্থলীকে খাবার দেয় না। 4র্থ দিন তারা সবাই দুর্বল হয়ে যেতে লাগলো। হাত, পা, মুখ, চোখ, কেউই কোনো কাজ করার শক্তি পাচ্ছিল না। এমনকি মস্তিষ্কও কোনো কিছু ভাবতে পারছিল না। সেদিন রাতেই তারা আবার বৈঠকে বসলো। সবাই বলতে লাগলো, পাকস্থলীকে খাবার দেয়া বন্ধ করার পর থেকেই দুর্বল হয়ে পড়ছি, কোনো কাজ করতে পারছি না। এবার পাকস্থলী মুখ খুলল। বুঝলে তো, এবার আমার কাজ কি? আমি যে শুধু খাই তা কিন্তু নয়। আমার খাওয়া খাবার থেকেই তোমাদের প্রত্যেকের কাছে শক্তি যোগায়, আর সেই শক্তি দিয়েই তোমরা তোমাদের কাজ করো। সব অঙ্গ তার কথায় সায় দিল ও লজ্জিত হলো পাকস্থলীর কাছে। তারা সবাই একমত হলো যে তারা আসলে একজন অপরজন ছাড়া অচল, এবং প্রতিজ্ঞা করলো এরপর থেকে তারা পাকস্থলীকে আরো বেশি বেশি করে খাবার দেবে, যাতে তারা বেশি শক্তি পায় ও বেশি বেশি কাজ করতে পারে এবং সুস্থ থাকতে পারে। এরপর থেকে তারা সবাই মিলেমিশে চলতে থাকলো।